কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে সম্প্রতি তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। নিরাপত্তার কথা বলে তাদেরকে সেখানে আটকে রাখা হয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ডিবি প্রধান হারুনের সঙ্গে বসে তাদের খাওয়া দাওয়ার কিছু ছবি। এসব নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ বিষয়ে এবার কথা বলেছেন হাইকোর্ট। ডিবি অফিসে কোটা আন্দোলনের সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা হিসেবে অভিহিত করেছেন হাইকোর্ট। বিস্তারিত এসআই রাজের রিপোর্টার। ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? বিভিন্ন সময়ে নানা শ্রেণী পেশার মানুষ তাদের সমস্যার কথা জানাতে যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। তাদের মধ্যে অনেককেই আবার ভাত খাইয়ে আপ্যায়ন করেন ডিবি প্রধান হারুন। সেই ছবি নিজেই আবার পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তেমনই কিছু ছবি রোববার ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ডিবি প্রধান হারুনের সঙ্গে বসে খাবার খাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। এদিকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে এক টেবিলে তাদের খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা হিসেবে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ বিষয়ে বলেন, জাতির সঙ্গে মশকরা করবেন না, ধরে নিয়ে এসে খাওয়ার টেবিলে বসাতে পারেন না। ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন। ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং ডিবির হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে দায়ের করা এক রিটের শুনানিতে হাইকোর্ট একথা বলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আদালত বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা করবেন না। যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন। সুপ্রিম কোর্টের ২ আইনজীবী আবেদনকারী হয়ে সোমবার রিটটি দায়ের করেন। তারা হলেন মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী অনিক আর হক বলেন, রিটে আবেদনকারীদের ওপর যাতে গুলি না চালানো হয় এবং যে ৬ সমন্বয়ককে আটকে রাখা হয়েছে তাদের এখনই ছেড়ে দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে হাইকোর্টের মন্তব্য নিয়ে সোমবার দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন হারুন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইকোর্ট কি বলেছে আমরা এখনো জানি না, শুনি নাই। সেই মন্তব্য শুনে আমি এ বিষয়ে মন্তব্য করব। এর আগে ২৬ জুলাই নিরাপত্তার কথা বলে আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে ২৭ জুলাই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।